আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, এ যুবকেরা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজটা কায়েম করো। আল্লাহ পাক 82 জায়গায় জানিয়েছে নামাজ কায়েম করো, কিন্তু বলার উদ্দেশ্য এটা, পবিত্র কোরআন শরীফ আপনি যদি ঘেঁটে দেখে নেন, ওই কোরআন শরীফের মধ্যে কোনো একটা জায়গাতে নামাজের স্টাইলটা দেখাতে পারবেন না। এ ছেলেরা, যুবকেরা, তাই তো আল্লাহ পাক কি করেছিল, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে অপর এক জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমার নবী পাককে উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছে, আল্লাহ পাক আমার নবী পাককে মডেল করে পাঠিয়েছে। তোরা নামাজ কায়েম করবি, আমার নবী পাককে পাঠিয়ে দিলাম, আমার দোস্তকে তোদের কাছে পাঠিয়ে দিলাম, নামাজ কায়েম করবি, নবীকে দেখো, রোজা রাখবে, নবীকে দেখো, হজ করবে, নবীকে দেখো, যাকাত দেবে, নবীকে দেখো, যা কিছু করবে, নবীকে দেখো। অর্থাৎ নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, নবী যেভাবে রুকুতে গিয়েছিল, নবী যেভাবে সিজদায় গিয়েছিল, নবী যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, নবী যেখানে আত্তাহিয়াতু পড়েছিল, ওইভাবে তোরা নামাজ আদায় কর। ওইভাবে যদি তোরা নামাজ আদায় করতে পারি, আমি আল্লাহ পাক আমার দরবারে নামাজ কবুল হয়ে যাবে, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভালো করে বুঝুন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বী বাপেরা, মায়েরা, বোনেরা, যেখানে যাই নবীর গুণগান গাই, যেখানে যাই নবীর দামেদারি করি, যেখানে যাই নবীর প্রশংসা করি, কেন এবার নবীর কথা বলবো না? যেখানে আমার নবী পাক থাকবে না, ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও থাকবে না। যেখানে আমার নবী পাক নাই, ওই জায়গাতে আল্লাহ পাক তিনিও নাই। এ ছেলেরা, যুবকেরা, যদি কারো মনে মনে প্রশ্ন জাগতে পারে, এত রাতে আমরা বসে আছি, অত নবী নবী করার দরকার কি আছে? তাহলে আপনারা শোনে, নবী নবী আমি করছি না, নবী নবী আমার আল্লাহ পাক তিনি নিজে করেছে। এ ছেলেরা, যুবকেরা, নবীর ইজ্জত আমি বাড়াচ্ছি না, কেননা কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হওয়া লাগবে। আল্লাহ নবীর থেকে বড় পৃথিবীর জমিনে কেউ নাই, তবে নবীর থেকে বড় একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ পাক তিনি। এ ছেলেরা, যুবকেরা, নবীর ইজ্জত আমি বাড়াচ্ছি না, নবীর ইজ্জত আল্লাহ তিনি বাড়াচ্ছে। কেননা তুই মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা, আমার নবীর ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে। কেননা সম্মান দেনেওয়ালা আল্লাহ, আর সম্মান লেনেওয়ালা ওটাও কিন্তু আমার আল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? নবী পাকের কথা আল্লাহ পাক তিনি নিজে জানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা, আমার নবী পাকের আলোচনা সম্মানকে আল্লাহ অনেক উঁচু মাকামটা দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার জিকিরের সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আমার নবী পাক জানিয়ে দিয়েছিল। এ বাবা সাহাবারা, শোনো শোনো শোনো, আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃতপক্ষে আমার আল্লাহ আর আলোচনা করে নিল। এখানে আলোচনা নবীর করছি, আল্লাহর খাতায় উঠছে, আল্লাহর আলোচনা হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিয়েছে, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। নামাজের ওয়াজ হুজুর করবে না, নামাজের ওয়াজ বাপ মা করবে। হুজুর কি ওয়াজ করবে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবিকাঠি। যে নামাজ আদায় করলো সেই জান্নাতের চাবি পেয়ে গেল। এইবার আপনারা বলেন তো দেখি, সমাজে একটা দুটো তিনটে নয়, লাখ লাখ নয়, কোটি কোটি বেঈমান কাফের মসজিদে ঢুকে নামাজ পড়ে। কত কত
কোটি কোটি বেঈমান কাফের মসজিদে ঢুকে নামাজ পড়ে, জান্নাতের চাবি পাবে? কথা বলুন, কথা বলতে হবে। আমার কথায় অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? দোয়া করে দেবো। লাখ লাখ নয়, কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালা বেঈমান কাফের মসজিদে ঢুকে নামাজ পড়ে, জান্নাতের চাবি পেয়ে গেছে সব। কেন পাবে না? হাদিস পাকের মধ্যে আসছে, যে নামাজ আদায় করলো সে জান্নাতের চাবি পেল। হাদিসটা মুমিনদের জন্য, কাফেরদের জন্য নয়। কাফের যতই সেজদা দিক চাবি পাবে না, আর মুমিন সেজদা দিলে জান্নাতের চাবি পাবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছিল দেখো। তাই তো বলি, নামাজের আগে নবীকে চেনো, রোজা রাখার আগে নবীকে চেনো, হজ করার আগে নবীকে চেনো, যাকাত দেওয়ার আগে নবী পাককে চেনো। কেননা নবী নাই কিছুই নাই, নবী আছে সব আছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছিল। আল্লাহ পাক দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠালো, আল্লাহ পাক মুসা নবীকে পাঠালো, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠালো, আল্লাহ পাক ইসমাইল নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক আদম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক নূহ নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক লূত নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক ইসহাক নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক শীস নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক ইদ্রিস নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক ইউনূস নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক উজাইর নবীকে পাঠিয়েছিল। এ যুবকেরা শোনো শোনো শোনো, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছিল, এ আমার নবীরা শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী, কওমের নবী। এইবার আসো, আমার নবীকে আল্লাহ পাঠাচ্ছে। আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছিল? রাত কাঁদতে লেগে গেল, আল্লাহ আপনার হাবিবকে রাতের মধ্যে পাঠান, আর দিন আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল, আপনার হাবিবকে দিনের মধ্যে পাঠান। আমার আল্লাহ কি করেছিল? রাতের কিছু অংশকে নিয়ে নিল, দিনের কিছু অংশকে নিয়ে নিল, যেটাকে বলা হয় শুভে সাদেক। ওই শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে আমার নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিল। আল্লাহ পাক কি জানিয়েছিল? শুধু আপনাকে আপনার উম্মতের নবী করলাম না, না না, জমিনের নবী করে আপনাকে পাঠালাম, আসমানের নবী করে আপনাকে পাঠালাম, চাঁদের নবী করে আপনাকে পাঠালাম, সূর্যের নবী করে আপনাকে পাঠালাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠালাম, জাহান্নামের নবী করে আপনাকে পাঠালাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালাম, মিকাইলের নবী করে আপনাকে পাঠালাম। আল্লাহ পাক এখনো ক্ষান্ত হলেন না। আমার আল্লাহ আরো জানিয়ে দিল, 18,000 মখলুকাতে নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠালাম। আল্লাহ পাক এখনো ক্ষান্ত হলেন না। আমার আল্লাহ জানিয়ে দিল, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠালাম। সমস্ত নবীদেরকে উম্মতের নবী করেছিলাম, সমস্ত নবীদেরকে কওমের নবী করেছিলাম। আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী শুধু আমাদের? বলুন না, আমাদের নবী শুধু আমাদের? আমাদের নবী কায়নাতের নবী, আমাদের নবী কায়নাতের নবী। আমাদের নবী শুধু আমাদের নয়, সমস্ত নবী উম্মত কওমের নবী, আমার নবী কায়নাতের নবী। হুজুরের কথা শোনার দরকার নেই, হুজুরের কথা শুনতে হবে। কেন? হুজুর বাদ, গৌসুল আজম বাদ। যদি ভুল বলি, আলেম ওলামা তো আছে রে বাবা গ্রামে, একদম তো ফাঁকা নয়, আমাকে বুঝিয়ে দেন। হুজুর বাদ, বড় পীর আব্দুল কাদের জিলানী বাদ, হুজুর বাদ, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর বাদ। হুজুর আছে, হুজুরের কদমে কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিও আছে। হুজুর বাদ, সব বাদ, হুজুর আছে, সব আছে। কথা ঠিক না ভুল বলে? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের
প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছিল দেখো, আমার আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছিল দেখো। আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করলো, আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লেগে গেল, আমার নবীর বয়সটা 40 বছর হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিল, আমার দোস্ত আমার রাসূল চাকরি তো অনেক আগে পেয়ে গেছে, এইবার ডিউটিটা শুরু করে দেয়। আমার নবী কি করেছিল, কাবার পাশে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে মক্কা মানুষদেরকে দাওয়াত দিল। সমস্ত মক্কা মানুষেরা চলে আসলো। আল্লাহ নবী বলেছিল, এ মক্কা মানুষেরা, আমি মুহাম্মদ আমাকে তোমরা কোন নজরে দেখো। ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় কোনো মানুষ হয় না, মুহাম্মদ জীবনে তুমি আমানতের খেয়ানত করো না, মুহাম্মদ জীবনে তুমি গরিবের উপরে জুলুম করো না, মুহাম্মদ তোমার মতো আমরা মানুষ দেখি না, মুহাম্মদ তোমার মতো আমরা দ্বিতীয় কোনো মানুষ দেখি না। এ ছেলেরা যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, তাহলে আমার কথা কি তোমরা মেনে নেবে? ওই সময় মক্কা মানুষেরা বলেছিল, অবশ্যই মেনে নেব, আপনার কি কথা আপনি বলেন। আল্লাহ নবী বলেছিল, দূরে একটা উঁচু পাহাড় দেখছো, ওই পাহাড়ের পিছন দিকে একদল মানুষ লুকিয়ে আছে, এখনই তোমাদের উপরে হামলা করে দেবে, এটা কি তোমরা মেনে নেবে? ওই সময় তারা বলেছিল, হ্যাঁ আমরা মেনে নেব। আল্লাহ নবী বলেছিল, তোমরা দেখবে না। নবী কি বলছে, এ ছেলেরা যুবকেরা, ওই সময় মক্কার বেঈমান বেদিরা বলেছিল, দেখার প্রয়োজন নেই, দেখার প্রয়োজন নেই। আল্লাহ নবী বলেছিল, কেন দেখার প্রয়োজন নেই? ওই সময় তারা বলেছিল, মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলো না, মুহাম্মদ তুমি হলে আল আমিন, তুমি হলে চির সত্যবাদী। ভালো করে বোঝেন। এখন এই কথাটা কারা বলছে বলুন? বেঈমান বেদিন আমার নবীকে কি বলেছিল? আল আমিন বলেছিল। মক্কার মানুষের আমার নবী কি বলেছিল বলুন না? আল আমিন বলেছিল। এবার বলবেন, আল আমিন যখন বলেছিল মানলো না কেন? ঠিক না, বল মেনে নিতে পারত। ভালো করে বুঝুন, যদি সবাই মেনে নেবে তাহলে শয়তানের দাসত্ব করবে কে? দল তো দুটো, একটা রহমানের আর একটা শয়তান। সবাই যদি মেনে নেবে তাহলে কাফেরদের লিডার হবে কে? আবু জেহেল হবে কে? ও তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। একজনকে তো হতে হবে, শয়তানের তো নেতৃত্ব একজনকে দিতে হবে। তাই দিয়েছে কে? আবু জেহেল দিয়েছে। কিন্তু বলার উদ্দেশ্য, কমসে কম তারা তো আমার নবীকে আল আমিন বলেছিল। মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, মুহাম্মদ চির সত্যবাদী। আল আমিন চির সত্যবাদী, আমার নবীকে সত্যবাদী বলি। আজকের দিনে দাঁড়িয়ে থেকে কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যদি ওয়াজ করতে করতে বলে নবী দ্বারাই মিথ্যা কথা বলা সম্ভব, জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ করে এত হুজুরদের আনা জানা জানেন না কোথা নাউজুবিল্লাহ বলতে হয়? তাহলে জোরে বলেন নাউজুবিল্লাহ। না আপনাদের এরকম হয়ে গেছে, নবী মিথ্যা কথা বলতে পারে নাকি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আজ যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বলে নবী দ্বারাই মিথ্যা কথা বলা সম্ভব, জানতে হবে তখনকার বেঈমান কাফেরদের থেকেও এ ভয়ঙ্কর। কমসে কম তারা আমার নবীকে আল আমিন বলেছিল, আর এ বলছে যে নবী মিথ্যা কথা বলতে পারে। এই কথা বুঝতে পারছেন? ওয়াজ দুই রকমের হয়, একটা ফাজাইলের ওয়াজ আর একটা আকায়েদের ওয়াজ। একটা হলো আনা সাগরের পানি লুটাই চলে এলো, ভালো করে শোনো, অশোনার অভাব নেই, অশোনার অভাব নেই বাবা, আর হুজুরের অভাব নেই, ঘরে ঘরে হুজুর। ভালো করে শোনো, একটা আনা সাগরের পানি লুটাই চলে এলো। আর একটা ওয়াজ হয় কি জানেন? মুসা নবী চর মারলো, আজরাইলের চোখ ঠিকরে বেরিয়ে পড়েছে। আর একটা ওয়াজ হয়, ছোট হুজুর ধনভূতা জঙ্গলে বসে ইবাদত করত, বাঘ পাহারা দিত। আর একটা ওয়াজ হয় কি, দাদা হুজুর বাংলাদেশে ওয়াজ করতে গেছে, এক মহিলা এসে বলছে ফুঁক দাও পানিতে, ফুঁক দিয়েছে, বোতল ফেটে গেছে। কথা বুঝতে পারছেন?
একটা ওয়াজ ফাজাইলের হয় আর একটা ওয়াজ আকাইদের হয়। আপনি বলবেন আপনি কি ফাজাইল শুনতে বারণ করছেন? না না, ফাজাইল শুনতে বারণ করি। ফাজাইল এগুলো ফাজাইল, এগুলো শুনে আমরা কি বলি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি। তো এগুলো থেকে আমরা সুবহানাল্লাহ বলাতে আল্লাহ নেকি দেবে না দেবে না? দেবে। ইমানদার যদি বলে তবে তো নেকি, বেঈমান যদি বলে কথা বলতেন না, নেকি পাওয়া যাবে? পাওয়া যাবে না। আকায়েদের ওয়াজটা কেন করছি? একটু ঈমান আকীদার ওয়াজ আমাদের শোনা দরকার আছে। কেন? আমরা বেঈমান হতে চলেছি আব্বা, আমরা বেঈমান হতে চলেছি। সারা পৃথিবীতে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকের অভাব আছে? কথা বলুন না। বদরের যুদ্ধে 313 জন, জানেন না? শোনেন না? 313 জন লড়াই করার মতন ঠিক সরঞ্জামও নেই। খেজুরের ডাল অতি শুটিয়ে লাল করে ফেলেছে। বুঝতে পারছেন না? আজ 313 জন, আজ 313 জন। যেদিকে তাকাবেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, যেদিকে তাকাবেন নামের আগে মোহাম্মদ। তারপরেও 313 জন অত লাঞ্ছিত হয় না আমরা যত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। কেন? আমাদের ঈমান আস্তে আস্তে হ্রাস হচ্ছে, ঈমান চলে যাচ্ছে আমাদের। আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? যদি বলেন বাবা এইসব ওয়াজ শুনে কি করব, তুমি ওই ওয়াজ কোনা আনা সাগরের পানি লুটাই এলো, আমি করতে পারি, অসুবিধা নেই। কিন্তু বলার উদ্দেশ্য আমরা বেঈমান হতে চলেছি। একটু ঈমানটা দেখবেন না, আছে না ঈমানটা গেছে। একটা মানুষের যদি দমের কষ্ট হয় ছটকা ছটকি করবে তো? দমের কষ্ট হলে কি করে? ছটকা ছটকি করবে। তাকে আপনারা কি করেন? সাথে সাথে হসপিটালে নিয়ে যান, কিংবা ডাক্তার ডাকেন, অক্সিজেন দিতে হয় না? হয় না? অক্সিজেন দিতে। এখন আপনার দমের কষ্ট হচ্ছে, ছটকাচ্ছেন, আর আমি বলছি তুমি চিন্তা করুন, আমি প্যারাচাপা থেকে তোমার জন্য ওই খাসির গোশের বিরিয়ানি নিয়ে এসেছি, তুমি খাও বসে বসে। খাবে? বাঁচবে বলে মনে হচ্ছে? তাহলে ওকে আমি বাঁচাবার লাইনে আছি না মারার লাইনে আছি? ওকে মারবার লাইনে আছি আমি। কেন? দম নিতে পারছে না, মরে যাই হচ্ছে, আর আমি বলছি খাসির গোশের বিরিয়ানি খা। ও তো মারবার লাইনে আছে আমি ওকে। আরে হুজুর দাঁড়াও, খাসির গোশের বিরিয়ানি পরে খাবো, আগে জান বাঁচাই, অক্সিজেন লি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক না ভুল? আমাদের ঈমান যাই হচ্ছে, আর হুজুর ওয়াজ করছে আনা সাগরের পানি লুটাই চলে এলো। বাহ বাহ, খুব ভালো। আমাদের ঈমান যাই হচ্ছে, দাদা হুজুর ফুঁক মেরেছে, বোতল ফেটে গেছে। আরে দাদা হুজুর ফুঁক মেরেছে, বোতল ফেটে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের ঈমান আকীদার একটু কথা শোনান। আমাদের বেঈমান হতে চলেছি। সমাজে এত বেঈমান কাফেরের উৎপাত, মোবাইল খুললেই বেঈমান কাফেরদের দেখা। এ বলা ভুল হচ্ছে? ফেসবুকেও শুনবেন, হোয়াটসঅ্যাপেও শুনবেন, কথা বুঝলেন না? ইউটিউবেও শুনবেন। মোমেন কম, বেঈমানের, বেঈমানদের ওয়াজ বেশি। যারা ঈমান লুটে নেবে ওদের ওয়াজগুলো বেশি। এই আমার কথা কি ভুল হচ্ছে নাকি? একটু ঈমান আকীদার ওয়াজ শুনবেন না? কি বাদ দিয়ে দেবো? যদি বলেন বাদ দিয়ে দিচ্ছি। যদি বলেন না এইসব ওয়াজ ভালো লাগছে না বাবা, অন্য ওয়াজ করো। সমুদ্রের উপর দিয়ে নৌকা যাচ্ছিল, হঠাৎ করে নৌকা ডুবে গেছে, অর্ধেক নৌকা ডুবে গেছে, 400 প্যাসেঞ্জার আছে, ফেরেশতা এসে গেছে, ডানা মেরে তুলিয়ে চলে গেছে। এই ওয়াজ করেন, বিরাট ওয়াজ হয়ে গেছে। এই ওয়াজ শুনবেন? এটা ঈমান আকীদার ওয়াজ শোনেন আব্বা, ঈমান আকীদার কথা শোনেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছিল দেখো। সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে দান খায়রাতের ওয়াজ হয়, সমাজে হক হালালের ওয়াজ হয়। কিন্তু সমাজে আমার নবী পাকের কথা সবাই বলে না। সমাজে দেখবে এক শ্রেণীর আলেম, তারা যখনই ওয়াজ করে তখনই দেখবেন তারা বলে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়েছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার নবী পাক আমাদের মতো মানুষ, নবী নিয়ে অত মাতামাতি করার দরকার নাই। এ ছেলেরা, যুবকেরা, নবী পাক মানুষ ঠিকই কথা, কিন্তু কখনো আমাদের মতো মানুষ নয়। আমাদের মতো নবী পাক মানুষ নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়? আমাদের হাত আছে, নবীরও হাত ছিল। আমাদের পা আছে, নবীরও পা ছিল। আমাদের কান আছে, নবীরও কান ছিল। আমাদের জবান আছে, নবীরও জবান ছিল। আমাদের দাড়ি আছে, নবীরও দাড়ি ছিল। আমাদের নাক আছে, নবীরও নাক ছিল। আমাদের মতো নয় কেন? এ মূর্খ সমাজ শুনে খেদা, প্রত্যেকটা মানুষের
আমাদের হাত পা চোখ কান নাক মুখ থাকবে, এটা স্বাভাবিক বিষয়। বুঝছেন? মানুষের চারটে হাত হয় না, মানুষের দুটো হাত হয়, ঠিক তো? মানুষের চারটে পা হয় না, মানুষের দুটো পা হয়। এ যুবকেরা, প্রত্যেকটা মানুষের একটা খাসিয়াত আছে, যে মানুষ হবে তার হাত পা চোখ কান মুখ থাকবে। কেননা মানুষ মাত্র এটা একটা খাসিয়াত, মানুষ যে হবে কথা সে বলতে পারবে। এ ছেলেরা, যুবকেরা, নবী পাক অবশ্যই মানুষ, তাই নবী পাকের হাত পা চোখ কান নাক মুখ ছিল। তা বলে নবী পাককে আমাদের মতো বলে ফেলবেন না, কেননা আমাদের শরীর থেকে ঘাম বেরোয়, আমাদের শরীর থেকে যে ঘাম বাইর হয়, ওই ঘামটা থেকে দুর্গন্ধ বেরোয়। আমার মদিনাওয়ালা শরীর থেকে যে ঘামটা বাইর হতো, ওটা থেকে দুর্গন্ধ নয়, এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোন আতরে পাওয়া যেত না। সমাজে আজ আলেম ওয়াজ করছে কি, কুলিন্নামা আনা বাসারুম মিসলুকুম, কি নবী আমাদের মতন মানুষ। আল্লাহ বলেছেন মূর্খ? আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন অবশ্যই, অবশ্যই কোরআন শরীফ। কিন্তু নবী মানুষ, আমাদের মতন মানুষ। এ কথা বলছেন না কেন? আমাদের মতন যদি বলেন কেন আমাদের মতন নয়? আমাদের হাত আছে, নবীরও ছিল। নবীর হাত ছিল না? ছিল। আমাদের পা আছে, নবীরও ছিল। আমাদের কান আছে, নবীরও ছিল। আমাদের জবান আছে, নবীরও ছিল। আমাদের চোখ আছে। আরে মানুষের খাসিয়াত, মানুষ যে হবে তার হাত থাকবে, পা থাকবে, চোখ থাকবে, কান থাকবে, নাক থাকবে, মুখ থাকবে। নবী তো মানুষ, নবী মানুষ, তাই নবীর এগুলো থাকা স্বাভাবিক একটা বিষয়। এই দেখে আপনি নবীকে আমাদের মতো বলে ফেলছেন। আর আমরা আম মানুষ। কোরআন বলছে, কোরআন বলছে নবী আমাদের মতন মানুষ, আমরা মনে করছি আমাদের মতন। নাউজুবিল্লাহ, আমাদের মতো নবী। এ ছেলেরা, যুবকেরা, যদি বলেন না আমাদের মতো, আসো আর একটু বুঝিয়ে দিয়ে যায়। আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল। আমাদের হাতে সাদাত আগুন আছে না নাই? আমার নবী পাকের ছিল না? ছিল নেই। আসমানে সূর্য ডুবে যাচ্ছিল, আল্লাহ নবী ইশারা করেছিল, ওই সূর্যটা পুনরায় আসমানে উঠেছিল। আমার নবী আসমানে চাঁদকে ইশারা করেছিল, আসমানে চাঁদটা আমার আল্লাহ পাক নবী পাকের ইশারায় দুটুকরো করে দিয়েছিল। আমরাও মানুষ, নবীও মানুষ, আমরা ইশারা করলে হবে? আর চুপ করে আছেন কি, মনে হচ্ছে পেরে যাবেন নাকি? চলেন যে দেখি। দিনের বেলায় তো সূর্য উঠেছিল, এখন কি উঠেছে? চলেন চেষ্টা করি। হবে না? হবে না? হবে না? নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরও হাত আছে, আমাদেরও হাত আছে। নবীরও সাদাত আগুন আছে, আমাদেরও সাদাত আগুন আছে। হুজুর ইশারা করলো, দুটুকরো হয়ে গেল। আমরা চেষ্টা করলে হবে? আচ্ছা, দুটুকরো করতে দাগ করে দেবো, চলেন। হবে না? সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, পারবেন? এই কথা বলুন, পারবেন? কেন পারবেন না? এই জন্য পারবেন না, নবী আমাদের মতন না। খারাপ লাগছে নাকি আমার আলোচনায়? নবী আমাদের মতন নয়, নবী মানুষ ঠিকই কথা, আমাদের মতো মানুষ। আমার নবী আসমানে চাঁদের দিকে ইশারা করেছিল, আল্লাহ চাঁদ টুকরো করে দিল। আল্লাহ পাক জানিয়ে দিল, আমার দোস্ত, আমার রাসূল, আপনি করছেন নাকি? আমার নবী পাক বলেছিল, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি, আমি মুহাম্মদ ওই ক্ষমতাটাকে একটুখানি প্রয়োগ করে দেখলাম। ক্ষমতা কে দিয়েছে? নবী বলছে ক্ষমতা দিয়েছেন আপনি, আমি মুহাম্মদ একটুখানি প্রয়োগ করলাম। আল্লাহ পাক বলছে এরা তো মূর্খ। শুনছেন আপনারা? ভালো করে শুনে, ঘুম পেচ্ছে নাকি আপনাদের? এ যুবকেরা, আল্লাহ বলছে এরা তো মূর্খ, কেননা এরাই তো ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। বলেন না? এরাই তো বলেছিল খোদার বেটা।
উজায়ের নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা বলেছিল খোদার বেটা। এখন আপনি যা করছেন, আসমানের চাঁদের দিকে ইশারা করছেন, আসমানের চাঁদটা দুটুকরো হয়ে যাচ্ছে, এরা বলে দেবে খোদার বেটা। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝছেন কি আপনারা? হুজুর ইশারা করছে, চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে ইরাই তো বলেছিল, কাকে? ঈসা নবীকে খোদার বেটা। কারণ এরা দেখলে এরা তো তোমাকে বলে দেবে খোদার বেটা, এরা তো মূর্খ। হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর আসলো জানেন না? খাজা মঈনুদ্দিন জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যেতেছে। খাজা মঈনুদ্দিন হুজুর দেখছে জঙ্গলের ভেতরে 40 জন মানুষ বসে আছে। কতজন? গোল হয়ে ঘিরে বসে, মিডিলে আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালিয়ে 40 জন যেন কিছু একটা করছে। খাজা মঈনুদ্দিন হুজুর কাছে আসলো, এসে দেখছে 40 জন আগুন জ্বালিয়ে কিছু করছে। খাজা মঈনুদ্দিন, কি করছো তোমরা? 40 জন বলছে আমরা আগুনের উপাসনা করছি। কেন 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 করছো? বলছে মরার পর পাপ করলে নাকি আগুনে যেতে হয়। আমরা একটু আগুনের উপাসনা করছি যাতে আমাদের দেবতা খুশি হয়ে যায়, মরার পরে আগুনে যাতে যেতে না হয়। দেখেন, জাদু জমিনে চলে, জাদু আসমানে চলে। আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল, মোহাম্মদ বলো তো কি আছে? নবী বলছে আমি কেন বলবো, যে আছে ওই যদি বলে তাই। পাথর যখন সাক্ষী দিয়ে দিয়েছে, আবু জেহেল বিরাট বড় জাদু করছে। বলে নাউজুবিল্লাহ। বলার উদ্দেশ্য, জাদু জমিনে চলে, আসমানে জাদু চলে। তুমি ইশারা করছো, চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে। কুলিন না মানা বাসারুম মিসলুকুম। খুব ভালো পেয়েছো নয়? খুব ভালো। এই আয়াতের ব্যাখ্যা তোর কাছ থেকে আমি নেবো কেন? তুই কে? তুই কি? তোর কাছ থেকে আমাকে কোরআন শিখতে হবে? আমি নবীর কাছ থেকে শিখবো, নবীর কাছ থেকে ব্যাখ্যা নেবো, সাহাবা হুজুরদের কাছ থেকে নেবো, সাহাবীদের কাছ থেকে নেবো, তবে তাবিনদের কাছ থেকে। তুই কে? তোর কাছ থেকে নিতে হবে কুল ইন্নামা আনা বাশারুমের ব্যাখ্যা। এই কথা বুঝতে পারছেন না? ভালো করে বোঝেন, এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আপনারা আমাদের দূরের কেউ নয়, আপনারা আমাদের আপনজন। হ্যাঁ, বাড়িটা হয়তো দূরে দূরে, কিন্তু সব আপন। দাদা হুজুর বলেছে দুটো আওলাদ, একটা রুহানি একটা জিসমি। আপনারাও দাদা হুজুরের আওলাদ, আমিও দাদা হুজুরের আওলাদ। এই ঘরোয়া আলোচনা, ঠিক না বল? এখন হয়তো আমার উপরে রাগ করে 2-4 জন এদিক ওদিক চলে গেছে, কিন্তু দেখুন ওর বাপ দাদা সব আমার দাদা হুজুর। ঠিক না ভুল বলেন? সব দাদা। ঘরের লোক ঘরের মতন বুঝিয়ে দিয়ে, এরকম ভাবে সবাই বুঝাবেন, বুঝাবেও বা কি করে? তো খাজা মঈনুদ্দিন হুজুর জঙ্গলে গেলেন, যাওয়ার পর দেখছেন 40 জন মানুষ বসে আছে। খাজা মঈনুদ্দিন হুজুর কথা বলছে, অসুবিধা নেই তো? এই কথাটা যখন আসলে একটু কথাটা ভেঙে দিয়েছি। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কি করছো? বলছে আমরা আগুনের উপাসনা করছি। খাজা মঈনুদ্দিন, কতদিন করছো? বলছে 40 বছর। কত বছর? একদিন দুদিন মনে হচ্ছে কি? 40 বছর। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে বহুদিন তো, 40 বছর। মহব্বত একটু হয়েছে, হবে না? এই যে আপনাদের জলসাটা আমি বছর 2 আগে এসেছিলাম মনে হচ্ছে, একবার দুবার। আগের বছর এসেছিলাম না, বছর 2 আগে মনে হচ্ছে, 1-2 বছর আগে এসেছিলাম। ফের আসলাম। সম্পর্ক হয়েছে না হয়নি? এবার আরে ও বাদ দেন না, একটা মানুষের কাছে আরেকটা মানুষ যদি 10 মিনিট বসে যদি কথা বলে, সম্পর্ক হবে না? স্বাভাবিক হবে। তো খাজা মঈনুদ্দিন হুজুর বলছে 40 বছর যখন করছো, নিশ্চয়ই তো সম্পর্ক হয়ে গেছে। আর হাতটা দাও না। কি বলছে? হাতটা দাও। বলছে না, হাত আবার দেয় কেন? বলছে পুড়ে যাবে। কি বলছে? ঠিক বলছে না ভুল বলছে? ঠিকই বলছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আরে 40 বছর খেদমত করছো, পুড়ে যাবে মানে? একটু হলেও তো মহব্বত হয়েছে, হাতটা দাও। বলছে না, পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন, 40 বছর কি করছো তোমরা? বুঝার ব্যাপার তো। 40 বছর কি করছো তোমরা? তোমরা আগুনের উপাসনা করছো, দেবতাকে খুশি করছো। খুশি হয় না 40 বছর পরে? একটু হলেও তো খুশি হয়েছে, হাত দাও। না, পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আরে আগুনের ক্ষমতা নাই পুরাবার। আগুন পুরাতে পারে? আগুন পুরাতে পারে? ওই মাথা লাচে বলছে হ্যাঁ, আগুন পুরাতে পারে না। আগুন যদি পুরাতে পারতো তাহলে ইব্রাহিম নবী পুড়ে যেত। ইব্রাহিম আগুনে ফেলা হয়েছিল না? হয়নি।
বলুন, জোরে বলুন। ফেরেশতা এসে বলছে ধরে নেবো। ইব্রাহিম নবী বলছে আমি যে আল্লাহকে মানি আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ দেখছেন। আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম পুরে খুশি, তুমি ধরবে ছেড়ে দাও। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল না হয়নি? ফেলা হয়েছিল, পুড়ে গেছিল। তাহলে আগুনের ক্ষমতা আছে পুরাবার? খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আরে আগুনের ক্ষমতা নাই পুরাবার, হাত দাও। 40 জন বলছে আগুনের ক্ষমতা নেই পুরাবার, যা দি তাই পুড়ে যায়। তুমি বলছো আগুন পুরাতে পারে না, তুমি হাতটা দাও। 40 জন কাকে বলছে? খাজা মঈনুদ্দিন হুজুরকে বলছে। শুনছেন তো আপনারা? 40 জন এবার খাজা মঈনুদ্দিন হুজুর, তাহলে তুমি হাতটা দাও। তুমি যখন বলছো আগুন ক্ষমতা নাই পুরাবার, খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে আগুন পুরাতে পারবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আমার হাত তো দূরের, আমার জুতোকে আগুন পুরাবার ক্ষমতা রাখে না। এখন তো এরকম জুতো, তখন তো কাঠের খরম, তখন কি খরম খরম কাঠের জুতো। আগুনে যা দেয় তাই পুড়ে যায়। আবার আগুনের সাথে একটা কাঠের সম্পর্ক আছে না? নয়, হ্যাঁ দেখবেন যখন ঝিমোবে একটু কাঠ দিয়ে দেবেন, যখন আগুন ঝিমোবে ওকে একটু কাঠ দিয়ে দেবেন, জেগে উঠছে। ফের যখন কাঠ শেষ হয়ে যাবে, আমার কথা কি খারাপ লাগছে না কেমন? ফের যখন কাঠ ফুরিয়ে যাবে তখন আস্তে আস্তে ঝিম হচ্ছে। তাহলে আগুনের সাথে বিরাট মহব্বত, কাঠের, কাঠ পেলেই খুশি। এখন কাঠের খরম ফেলেছে, 40 জন দেখছে আগুন জ্বলছে, আগুন জ্বলছে, জুতোয় আগুন লাগছে। ভালো করে দেখছে, আরে আগুন জ্বলছে, জুতোয় আগুন লাগছে না। আসল দেবতা এটা নয়, আসল দেবতা যে জুতো ফেলেছে। 40 জন খাজা হুজুরকে ঘিরে ধরেছে। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। 40 জন দেখছে কাটে আগুনে ফেলেছে, কাঠ জ্বলছে না। 40 বছর আমরা আগুনে যা দিয়েছি তাই জ্বলে গেছে। এখন আগুনে ফেলেছে কাঠ, আগুন কাঠকে পুরাতে পারছে না। তাহলে যে কাঠটাকে ফেলেছে আগুনের থেকেও ক্ষমতা এর বেশি। আসল দেবতা এটা নয়, আসল দেবতা এটা। মূর্খ তো, মূর্খ তো। কুলিন্নামানা বাসারম মিসলুকুম, ভালো করে বুঝে নেবেন। মূর্খ তো। 40 জন খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে, ঘিরে ধরে বলছে এটাই আমাদের আসল দেবতা। খাজা মঈনুদ্দিন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাসত্ব যদি করতে হয় আল্লাহর দাসত্ব করো, যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন হাতটা ঢুকা। কুতা আগুন। বুঝাতে কি চাইছি? হুজুর ইশারা করেছে, চাঁদ দু টুকরো হয়ে গেছে। এটা তো মূর্খ, এটা তো এখনই বলতে হবে এটাই অরিজিনাল প্রভু। যার ইশারায় চাঁদ দু টুকরো হয়ে যায় এটাই দেবতা, বলেন নাউজুবিল্লাহ। এখন জুতো পরে নে, ওরা কি করছে? খাজা হুজুরকে ঘিরে ধরে বলছে আসল দেবতা এটা। মূর্খ তো। কলমা পড়ে নিয়েছে খাজা মঈনুদ্দিন, হাত ঢুকা। 40 জন যে পুড়ে যাবে, কি বলছে? পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন আগুন পুরাবার ক্ষমতা রাখে না, হাত ঢুকাও। 40 জন দেখুন হাত পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে দিল থেকে যদি আল্লাহকে মেনে থাকো হাত ঢুকাও। 40 জন একসাথে হাত ঢুকিয়েছিল, খাজা মঈনুদ্দিন হুজুরের খরম বের করেছিল। একটা কারো হাতের পশম পর্যন্ত আগুন পুরাবার ক্ষমতা রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হুজুর ইশারা করেছে, চাঁদ দু টুকরো হয়ে গেছে। এটা তো মূর্খ। বলবে আসল দেবতা এটা। জাদু জমিনে চলে, আসমানে জাদু চলে। ইনি ইশারা করছে চাঁদ দু টুকরো হয়েছে, আসল দেবতা এটা। আল্লাহ বলছে হাবিব তুমি বলো, কুলিন্নামানা বাসারুম মিসলুকুম, তুমি বলো ওদেরকে, ওরা যেন তোমাকে অন্য কিছু না মনে করে ফেলে। আমার কথা বেরেনে বুঝছে? আমার কথা বুঝাতে পারছি আপনাদের? নবী মানুষ, বেশাক মানুষ, আমাদের মতন হুজুর মানুষ নয়। বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে, বক্তা 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 সাহেব, মুলি সাহেব। হালালি নয়, হারামি। জন্মের দোষ আছে, একদম 100 জন্মের দোষ আছে। দেখবেন একটা বক্তা বেরিয়েছে, ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোয়। হালালি বাচ্চা
কথা বলছেন না কেন আপনারা? যুকে হারামি মনে হালালি মনে হচ্ছে, পাক্কা হারামির বাচ্চা। ঠিক না ভুল বলেন? যাদের রক্তে দোষ আছে ওরাই নবীর বিরুদ্ধে বলে, আর যাদের রক্ত হালালি ওরা কখনো নবীর বিরুদ্ধে বলে না। নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো, এরা জাহান্নামের একটা কুকুর হবে, কুকুর হবে ইনশাআল্লাহ আমরা দেখব। এরা জাহান্নামের একটা কীট হবে ইনশাআল্লাহ আমরা দেখব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো, নবীর পিসা মোবারক থেকে মেসকে আম্বারের চেয়ে বেশি খুশবু বেরোতো। ফাটা কপালে তুই নবীর মুখে গন্ধ পেলি? বক্তা লাখ লাখ অনুসারী, তার আবার লাখ লাখ অনুসারী তাকে ফলো করে। বক্তা ওয়াজ করতে করতে প্রকাশ্য বলছে, আর আমরা খালি মসজিদে ঢুকে নামাজ পড়ছি, খালি নামাজ পড়ছি। যদি দিলে এই আকীদাটা ঢুকে যায় নবীর মুখ থেকে গন্ধ বেরোয়, নামাজ নেবে আল্লাহ ছুঁড়ে ফেলবে ফেরেশতা, বলো আই না তুই একবার, লিয়াই লিয়াই শব্দ করবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর কথা বলবো না? আরে আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছিল দেখো। এ ছেলেরা, যুবকেরা, সমাজে আলেমের অভাব নাই, সমাজে পীর সাহেবের অভাব নাই, সমাজে পীর জাদার অভাব নাই, সমাজে মুলি সাহেবের অভাব নাই। এ ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বী বাবেরা, মায়েরা, বোনেরা, যেমন আলেমরা প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই কিন্তু প্রথম জাহান্নামে যাবে। কেন? আলেমরা দুই শ্রেণীর, এক শ্রেণীর আলেম আল্লাহ দাসত্ব শিখায় আর নবী পাকের প্রেম শিখায়, আবার এক শ্রেণীর আলেম বলে আল্লাহর কথা, নবীর কথা, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে নবীর দুশমন বানাবে। শুনছেন? নবীর ইজ্জত কমাতে কোন আম মানুষ আসবে না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামের আগে বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি ও আসবে। কি ভুলভাল বকছি মনে হচ্ছে নাকি? রাত অনেক হয়ে গেছে মনে হচ্ছে? না না, ঘুম পাই না, আর একদম শরীর চাঙ্গা আছে। ঘুম পেলে দোয়া করে দিত। আপনাদের কি ঘুম পেচ্ছে নাকি? আলেমরা যেমন প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই জাহান্নামে যাবে। এক শ্রেণীর আলেম আল্লাহর দাসত্ব শিখায়, নবীর প্রেম শিখায়, আবার এক শ্রেণীর আলেম বলে আল্লাহর কথা, বলে নবীর কথা, নাই তো মারবে। আল্লাহ নবীর কথা বলে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকাম দেখবেন কমাতে চাইছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এরা কখনো বলে না নবীর পক্ষে, এরা কখনো বলে না। এরা দেখবেন ওয়াজ করতে করতে বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। সমাজে শোনা যাচ্ছে না, যাই না? কথা বলছেন না কেন? এ যুবকেরা, এরা দেখবেন ওয়াজ করতে করতে বলে প্রত্যেকটা মানুষ মাত্রে খাতা হওয়া সম্ভব, অর্থাৎ মানুষ মাত্রে ভুল হওয়া সম্ভব। আমরা মানুষ, নবীও মানুষ, নবীর দ্বারাই অসম্ভব কিছু নয়। বলেন না নাউজুবিল্লাহ? নবী ভুল করতে পারেন? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এরা কখনো নবী পাকের প্রেমের কথা বলে না। এরা খালি বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নবীকে নিয়ে অত মাতামাতি করার দরকার নাই। এ যুবকেরা, আজকে আমি একটু ভালো করে বুঝিয়ে দিয়ে যাই। দুনিয়া জমিনে যেমন একসাথে আমরা আছি, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতেও আমরা একসাথে থাকবো। এ ছেলেরা, যুবকেরা, এরা কখনো বলে না আল্লাহ নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে যেত, সাহাবা হুজুররা নবী পাককে ঘিরে নিয়ে বসে যেত। এমন সময় সাহাবা হুজুররা যখন ঘিরে নিয়ে বসে যেত, আল্লাহ নবী আলোচনা করতে করতে হঠাৎ করে নবী পাককে যখন থুতু মোবারক ফেলার প্রয়োজন হতো, আমার নবী পাকের সামনে সাহাবা হুজুরদের মধ্যে একটা রেষারেষি শুরু হয়ে যেত। আল্লাহ নবীর সামনে চলে আসতো, নিজেদের হাতগুলোকে পেতে দিত, হাতগুলোকে পেতে দিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মুবারক আমার হাতে ফেলে, আপনার থুতু মুবারক আমার হাতে ফেলে, আপনার থুতু মুবারক আমার হাতে ফেলে। আল্লাহ নবী কি করত? আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুররা কি করত? সাহাবা হুজুররা থুতু মুবারক থেকে নিয়ে ভাত
করে নিয়ে নিজেদের চেহারা মুবারকে শরীরে লাগিয়ে নিত। অন্যান্য সাহাবারা বলতে লেগেছে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মিসক আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। আরো জোরে বলো সুবহান। এরা ওয়াজ কি করছে? মানুষ মরে গেলে মানুষের কি হয়? কবর হয়, কবর। আমরা মরে গেলে কি হয়? কি হবে? আমরা মরে গেলে কবর হবে। নবী পাকের ওটা রওজা নয়, নবী তো মানুষ, নবীর ওটা কবর। আমার কথা বুঝতে পারছেন আপনারা? কোথায় হাত দিচ্ছে বুঝতে পেরেছেন? মানুষ মরে গেলে তো কবর হয়, নবী পাকের ওটা রওজা মুবারক কেন? কবর তো। কোথায় হাত দিচ্ছে বুঝতে পেরেছেন? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, ইয়া রাসূলুল্লাহ বলা বিদআত। অত নবী নবী করার দরকার কি আছে? কথা বুঝতে পারছেন? আকীদা মজবুত করে, আকীদা মজবুত করে। আল্লাহ করে আমাদেরও তো অশোনার খুব ঝোঁক, আমাদের অশোনার ঝোঁক নেই। এ পারে জলসা হলে শুনি, পাশের পারে জলসা হলে শুনি। দেগঙ্গায় একটা বড় বক্তা এসেছে বাংলাদেশ থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, মুর্শিদাবাদ থেকে, বড় বক্তা। 2 লাখ টাকা বাজেট। কত? বলুন বলুন বলুন। 2 লাখ টাকা। আমাদের ফুরফুরার হুজুরের নামের আগে কটা ডিগ্রি কি জানে? এর ডিগ্রি জানিস? হাফেজ, মাওলানা, মোহাম্মদ, কারি, গদ্দিনী সিং, পীর, শায়েখ, আল্লামা। বুঝতে পারছেন? 2 লাখ টাকা ছেলে খেলাম ব্যাপার না, প্লেনে করে এসেছে। আমরা সব মোটরসাইকেল করে অসুবিধা চলে গেল, যাওয়া হয় না, হয় না। কি সুন্দর কণ্ঠ, কোকিলের মতন কণ্ঠ, কত সুন্দর কোরআন পড়ে, জান ঠান্ডা হয়ে যাবে। কোরআন পড়েও আপনার ইমান নিয়ে নেবে আব্বা। কোরআন পড়ে কথা বলুন, কথা বলুন, আপনার ইমান নিয়ে নেবে। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72 যাবে। কথা বলছেন না কেন? জাহান্নামে একটা যাবে জান্নাত। 72 দল কি তারা বলবে আমরা কুরআন মানিনি, আমরা ওই বেধর্মীদের রামায়ণ মানি, আমরা গীতা মানি, আমরা খ্রিস্টানদের বাইবেল মানি? তারা বলবে? তারা সব কুরআন নেবে, তারপরেও জাহান্নামে যাবে। 72 দল জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। আমরা ওয়াজ শুনতে চলে গেলাম, সুন্দর ওয়াজ করে, খুব সুন্দর গজল বলে, চলে গেল। হয়তো মনে মনে করবেন আপনি কি ওয়াজ শুনতে বারণ করছেন? আমি বারণ করলাম? ওয়াজ শোনা ভালো না খারাপ? জোরে বলুন, জোরে বলুন। ভালো। ওয়াজ শোনা খারাপ কে বলল? ওয়াজ যত বেশি শুনবেন তত শরিয়াতের জ্ঞান বাড়বে। ওয়াজ যত বেশি শুনবেন তত শরিয়াতের জ্ঞান বাড়বে। আমার বলার উদ্দেশ্যটা কি জানেন? আমাদের অনেকের বাড়িতে দেখবেন এখনো একটা রেওয়াজ আছে, অনেকের বাড়িতে গরুর দুধ লাই, গরুর দুধ। কেন লাই? বাচ্চারা খাবে, খাই না, খাই না। আমার নিজের পরিবারে লাই, আমার নিজের বাড়িতে লাই, বাচ্চারা খায়, মা খায়, বোনেরা খায়, ভাইরা খায়। অনেকের বাড়িতে খাই না, খাই না। কেন খায়? খুব ভিটামিন, গরুর দুধ খুব প্রোটিন, এই জন্য তো খায়। এখন আপনি একটু দেখুন, আপনার বাড়িতে 10 জন সদস্য, 10 জন মেম্বার কিংবা 15 জন মেম্বার, প্রত্যেকে গরুর দুধ খায়। আমি যদি মাথা পিছু 1 পো করে ধরি, 15 জনে 15 পো, একটা মাসে খরচ আছে না? না, বছরে খরচ আছে না? না। আপনার মন চেয়েছে কেন আমি মাসে অন্যজনকে পয়সা দেবো, কেন আমি বছরে অন্যজনকে পয়সা দেবো? চলো গরু হাটে চলো। মানে কোথা গরু হাট হয়? বাগজলা গরু হাটে গেছে গরু কিনতে। এখন গরু কিনতে গেছেন, কেন কিনবেন? বলুন বলুন। দুধ খাবেন। কি গরু দুধ দেয়? গাই গরু দুধ দেয়। ভালো করে বুঝুন। গেছেন বাজারে গরু কিনতে, গাই গরুর কটা পা? ইংরে গরুর কটা? গাই গরুর সিং কটা? বলুন, জোরে বলুন, জোরে বলুন। আর এরে গরুর কটা? গাই গরুর চোখ কটা? এরে গরুর কটা? ন্যাচ কটা? ঠিক বলছেন? দুটোই তো গরু, দুটোই গরু, একটা এরে আর একটা গাই। আপনি কিনেছেন,
দুধ খাবার শখ, গরু কিনেছেন, কিনে ঘরে নিয়ে এসছেন। গ্রামের লোক দেখছে খুব বড় গরু রে, খুব সুন্দর গরু হয়েছে। এখন সকাল বেলায় আতর টাতর লেগিয়ে লুগিয়ে আতর টাতর লেগিয়ে গেছেন কুতা গরুর দুধ দুইতে। এখন বালতি নিয়ে বসেছেন, মেরেছে লাথি, বালতিও উঠছে আর আপনার থুপুরো টন টন করছে। বুঝতে পারছেন না? তুমি সেই বেলেঘাটায় ছিলে না? বসে ছিল না? ঝামেলা ছিল বেলেঘাটায়, তুমি ছিল না? এখানেও ঝামেলা লেগে যায়। আমার যদি পালা আগে থেকে একটা জলসায় বিপদ, ও বেচারি ওকে পেয়েছে, কথা বুঝলেন না? মুনাফিক তো সব জায়গায় আছে। আমি গেলে হুজুরের কথা বলবো, কথা বুঝতে পারলাম না? পৃথিবী একদিকে হয়ে গেল, হুজুরের কথা বন্ধ হবে না। বন্ধ হবে? কি হয়েছে? তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকলেও হুজুরের কথা বন্ধ হবে না। একটা জলসে গেছিলাম, সেখানে যে দিকে বেঈমানকে দাওয়াত করেছে, বেঈমানকে দিকে দাওয়াত করেছে। আমি তো জানি না, আমি যে ওয়াজ করতে উঠে গেছি, আমি যে দেখছি বেঈমান ওয়াজ করছে না, ভয় বিরিয়ানি খেতে হয় আর নাই পান্তা ভাত খেতে হয়। বিরিয়ানিও খাবো, পান্তাও খাবো, কি হবে? তো না ঢিলে হয়ে যাবে, মানে ডায়রিয়া হয়ে যাবে। বুঝতে পারছেন না? না, ওকে দিয়ে থাকো, আমি ওয়াজ করব না। হয় ওকে, ওরও শোনা নাই, আমার শোনা দরকার ছিল। তুমি মোমেনেরও শুনবে আর বেঈমানেরও শুনবে, এটা তো হতে পারে না। এই কথা বুঝছেন কি? আমি ওয়াজ করব না, আমি চলে গেছি। এখন ও বেচারি এখন আমার হয়ে একটু বলে ফেলেছিল, আর কেউ ছিল নি, ও পেয়েছিল, যা খারাপ ব্যবহার করেছিল। পরবর্তীতে আবার ক্ষমাও চেয়েছিল, চেয়েছিল তো ক্ষমা, হ্যাঁ, থানায় এসে ক্ষমাও চেয়েছিল। ক্ষমা চাইবে না মানে আল্লাহর মার হয়, ওটা একটু দেরিতে হয়, ঠিক না? হ্যাঁ, যেমন খারাপ ব্যবহার করেছিল সেদিন না, তার পরের দিন আবার থানায় এসে মাপও চেয়েছিল, না ভুল হয়েছে। তা এখন এইখানে এই ওয়াজ করছি, আমার তো বিপদ হয়ে যাবে মনে হচ্ছে। অসুবিধা হবে নাকি? তাহলে আগে থেকে ওকে সরিয়ে দিই, আমি থাকি বাবা, অসুবিধা আমার হোক। ও বেচারি গরিবকে ধরে টানাটানি করবেন না। ওরাও কি করেছে, হুজুরকে কিছু করতে পারে না, মাই গলাকে ধরে টানছে। কথা বুঝলেন না? যাক, কি বলবার একটু, রাত কত হলো? সিধে করেন একবার দেখি, আমি তো দেখিও নি। হ্যাঁ, 11:58 হয়ে গেছে, মানে 60 হয়ে গেছে। 12:30টায় দোয়া হবে। কি বলছেন, একটু বলবো কি? এখন সালাম কিয়াম করলে উনি বাকি আছে, হয়ে যাবে দোয়া। আর একটু বলছি যখন, আর একটু বলি শোন। এখন গরু কিনে নিয়ে এসছেন, কি গরু? গাই গরু। গাই গরু লাথি মারছে, বালতিতে ঝেড়ে লাথি মেরেছে, থুমনাই লেগেছে, টন টন করছে। ফের যখন বাঁটে হাত দিতে যাচ্ছেন, দুধ দুইবেন বলে ফের মেরেছে। এখন কি গরু ওটা? গাই গরু, এরে গরু। কি কিনে এনেছেন? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। এরে গরু। আমার ভাষা খারাপ লাগছে নাকি? যেটার ভালো লাগে সেটাকে দাওয়াত করিস নি কেন? আমাকে করলি কেন? তুমি তো জানো আমার ভাষা কেমন, তারপরেও আমাকে দাওয়াত করেছো। এখন আর ওই মুরিদ নেই যে আমার পীরের আওলাদ, ও মুরিদ আর নেই। এখন হুজুর যদি এসে ওয়াজ না করতে পারে, দাওয়াত দিয়েছে কেন? ওয়াজ করতে পারবেন তো? হুজুর যদি এসে ওয়াজ না করতে পারে, এসছে কেন? ওয়াজ করতে পারবেন তো? হুজুর যদি এসে ওয়াজ না করতে পারে, কাকে দাওয়াত করেছি? ওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন না? তাহলে আমাকে জেনে শুনেই তো দাওয়াত করেছেন। আমার ভাষা এরকম। খারাপ লাগবে, দাওয়াত করলেন কেন? আমি এলে বলবো। খারাপ লাগবে, দাওয়াত করবেন না, সম্পর্ক রাখবেন না। আমার ভাষা এরকম। আমিও মাঝে মধ্যে মনে মনে করি, এই যে কথাগুলো বলি হয়তো কিছু মানুষের খারাপ লাগে, তবে আমার মন বলে, দিল বলে, না তুই যা বলিস ঠিক বলিস। শয়তানের পক্ষে যারা, তাদের খারাপ লাগে, বাকি কাউকে খারাপ লাগে না। আপনাদের কি খারাপ লাগছে নাকি? না, আপনি সব ঠিক আছে। বাংলাদেশের ওই বক্তাটাকে কেন হারামির বাচ্চা বললেন? ওকে হারামির বাচ্চা বলছি, তোর দিলে লাগছে কেন? বুঝতে পারছেন না? যদি কারো মনে হয় যে ওকে আপনি এভাবে বললেন কেন, আরে ওকে হারামির বাচ্চা বলছি, তোর দিলে লাগছে কেন? তাহলে দিলে দিলে কানেকশন আছে মনে হচ্ছে। ওকে হারামির বাচ্চা বলাতে তোর দিলে লাগলো, ও যখন বললো নবীর মুখ থেকে গন্ধ বেরোয়, তখন তো দিলে লাগে না। কথা বুঝছেন কি আমার? এখন গরু কিনে নিয়ে এসছেন দুধ খাবেন বলে, যখনই হাত দিতে যাচ্ছেন লেট হচ্ছে। এখন কি গরু কিনেছেন? ও তো গাই গরু। এই গাই গরু না, এরে গরু। এখন এরে গরু দুধ দেয় সকাল বিকেল সন্ধ্যে 3 টাইম। যদি চেষ্টা করেন দেবে? কথা বলছেন না কেন? দেবে। তাহলে আপনার উচিত ছিল কেনার আগে দেখে নেওয়া। যদি দেখে নিতেন তাহলে লাথি খেতে হতো না, দুধ দিত।
ঠিক ওই রকম মুলি সাহেবের অভাব নেই। মুলি সাহেবের একটু দেখে শোনা, দেখে শোনা, দেখে কেনা। আর এটা কি দেখে শোনা, দেখে না কিনলে লাথি খেতে হবে, দুধ দেবে না। আর আপনি এখানে দেখে যদি না শোনেন, আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যায়, আবার সুবহানাল্লাহ বললে কাফের হওয়া যায়। বুঝতে পারলেন? সুবহানাল্লাহ বললে কি পাওয়া যায়? নেকি পাওয়া যায়। আবার সুবহানাল্লাহ বলেই কাফের হওয়া যায়। যদি দেখে না শোনেন সুবহানাল্লাহ বলে কাফের হয়ে যাবে। আমার কথা বুঝাতে পারছি আপনাদেরকে? না আমি করে জানবো বাবা, ও তো বড় মৌলী সাহেব, বড় আলেম। আরে গরুর তো 4টে পা হয়, ও তো 6টা পা নয়। একটু দেখতে হবে তো, পা তো 4টে, দুধ দেবে তো। মৌলী সাহেব তো সবাই, হুজুরের আশেক বানাবে না হুজুরের দুশমন বানাবে, এইটাকে তো দেখতে হবে। ঠিক না ভুলবো? আপনার পেটে একটা টিউমার হয়েছে, কি হয়েছে? ডাক্তার বলেছে আল্লাহ না করেন, আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে শরীর সুস্থ রাখেন, বলেন আল্লাহুম্মা। আমি বুঝাবার জন্য কথাটা বলি। আমি ডাক্তার বলেছি ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। এখন আপনি কলকাতার বড় নার্সিং হোমে গেছেন, হসপিটালে গেছেন অপারেশন করবেন বলে, কিংবা আপনার একটা চোখ ছানি পড়ে গেছে, একটা চোখে কাটাতে হবে, আপনি আর বড় ভালো ডাক্তারের কাছে গেছেন, বলছে হ্যাঁ অপারেশন হয়ে যাবে, চিন্তা করুন 15 দিন পরে এসুন। আপনি কি করেছেন? গ্রামে এসেছেন, গ্রামে এসে মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ ওই যে ডাক্তারটা কলকাতা বড় ডাক্তারটা, খুব নাম করা ডাক্তার নাই? বলছে হ্যাঁ। আবার চায়ের দোকানে যে খবর নিচ্ছেন, হ্যাঁ ওই যে ডাক্তারটা বড় ডাক্তারটা, কেমন ডাক্তাররা? বলছে খুব ভালো। আপনার ভাইপোর সাথে দেখা হয়েছে, ভাইপো তুই তো ওর কাছে অপারেশন হয়েছিলিস, কেমন ডাক্তার? বলছে ভালো। খবর নেওয়া হয় না? হয় না। আপনারা নেন না খবর? আমরা খুব খবর নিই, আপনারা নেবেন না? তো খবর নেবো কেন? ডাক্তার তো সবাই, ডিগ্রি তো সবার আছে, কিন্তু ওই ছাগল ডাক্তার নয় তো। আমাদের দিকে আগে ছাগলকে ইনজেকশন দিত, আমার চোখে দেখা এখনো লোকটা বেঁচে আছে। ও যদি শুনে বুঝে নেবে আমার কথাই বলছে। আগে ছাগলকে ইনজেকশন দিত, এখন দিকে মানুষকে দেয়। আমি দেখে ও মাঝে মাঝে ভয় করি, আমি ওকে বলি আমি মরে গেলে তোকে তো ইনজেকশন দিয়ে আবো। কেন? ডাক্তারটা ছিল ছাগলের ডাক্তার। কিসের ডাক্তার বলেন? ছাগলের ডাক্তার। এখন মানুষের ডাক্তার হয়ে গেছে। তা খবর নিচ্ছি ওই জন্য, আরে বাবা ডাক্তার তো সবাই, ছাগল ডাক্তার না মানুষের ডাক্তার, এটা বল ভালো তো। কেন? অপারেশন হতে যাব, এখন অপারেশন না হলে কি হবে? জান চলে যাবে? না না, জান যাবে না, কি হবে? খাটনি হবে, মানে একটা পয়সাও খরচ আর একটা জানে কষ্ট। মমত আল্লাহ যখন দেবে তখন হবে, আপনার হাইরানি হতে হবে আপনাকে। বলা ভুল হলো? এই জন্যই তো খবর নিচ্ছেন। আপনার দুটো চোখের মধ্যে একটা চোখে ছানি পড়ে গেছে, এখন ডাক্তারকে কাটাতে যাচ্ছে। হেতুরে মার্কা ডাক্তার যদি হয়, ও তো প্লাস মাইনাস সব জুড়ে দেবে। জুড়ে দিলে কি হবে? চোখটা কানা হয়ে যাবে। কি হয়ে যাবে? কানা হয়ে যাবে। কানা হয়ে গেলে কি দুনিয়া দেখা যাবে না? যাবে না? যাবে না? একটা চোখ কানা হলে দেখা যায় না? একটা চোখ কানা হয়ে গেলে কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। চোখের ব্যাপার, জানের ব্যাপার, অপারেশনের ব্যাপার, টিউমারের ব্যাপার 10 বার খবর নিচ্ছেন, যেখানে ইমানের ব্যাপার 4 বার খবর নেওয়ার দরকার আছে না? না, আমি মনে হচ্ছে বুঝাতে পারছি না আপনাদেরকে। ঠিক বুঝতে পারছেন আমার কথা? চোখের ব্যাপার 10 বার খবর নিচ্ছেন, জানের ব্যাপার 20 বার খবর নিচ্ছেন, ইমানের ব্যাপার 5 বার খবর নেবেন না? কেমন রে? না বাবা ও হুজুরের পক্ষে বলে, হুজুরের বিরুদ্ধে বলে না। তাহলে চলো সব ভাই চলো যে একটু শুনে আসবো না, একটু যেন কথা টেরা টেরা। কেমন? বলছে শরিয়াতে মাজার পাকা করা নিষেধ। তাহলে নবী পাকের মাজারটা পাকা না কাঁচা? নবী পাকের রওজা মোবারক দেখেন না? মোবাইলেও দেখেন না? সবুজ গম্বুজ আছে, দেখেন না? পাকা না কাঁচা? পাকা তো। তাহলে মাজার পাকা করা যদি শরিয়াতে নিষেধ হয়, তাহলে হুজুরের মাজারটা কি ভেঙে দেওয়া দরকার? বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা এখন আপনারা বলেন, এখানে যদি কেউ এসে বলে চলো নবীর মাজার ভাঙতে যাব, পারবে? পারবে? ও মুখ থেকে বেরোতে দেরি হবে, ওকে আমরা ভেঙে ফেলবো। কথাটা আমার খারাপ লাগছে নাকি আপনাদের? ওর মুখ থেকে খালি বেরোতে দেরি যে নবীর মাজার ভাঙতে যাব, ওকে আমরা ভেঙে ফেলবো, পাট সব আলাদা আলাদা করে ফেলবো।
কেন? সারা পৃথিবীতে যদি দেখেন এখনো পর্যন্ত 100-র মধ্যে 60% মানুষ হুজুরের আশিক প্রেমিক দুনিয়ায় এখনো বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ওরাও জানে, যদি আমরা বলি নবীর মাজার ভাঙতে যাবো আমাদের কি ভেঙে ফেলবে, তাহলে কি করতে হবে? প্রথম জায়গাটাকে তৈরি করতে হবে। কি করতে হবে? এই যে এত প্রেম নবীর সাথে, এত মোহাব্বত নবীর সাথে, এটাকে কমাও। সমাজে নামাজ নিয়ে ইখতিলাফ হয় না, ভালো করে বোঝেন। 72 দল যে জাহান্নামে যাবে কেউ বলবে না নামাজ 5 ওয়াক্ত নয় 2 ওয়াক্ত, কেউ বলবে না। নামাজ নিয়ে সমাজে ইখতিলাফ নয়, রোজা নিয়ে ইখতিলাফ নয়, হজ নিয়ে ইখতিলাফ নয়, যাকাত নিয়ে ইখতিলাফ নয়, আল্লাহ নিয়ে ইখতিলাফ নয়, যত ইখতিলাফ নবীকে নিয়ে। এই কথা বুঝছেন কি আপনারা? তাহলে শোনার আগে দেখে শুনতে হবে কার শুনছি। ঘুরিয়ে ফিরিয়ে আমাকে হুজুরের দুশমন বানাবেন তো না, হুজুরের পক্ষে বলে চলো সবাই মিলে যাবো শুনে যাবো। শুনে যেমন শরিয়াতে জ্ঞান বাড়ে, আবার বেশি শুনলে ঈমান হারা হতে হতে। যদি বলেন আমরা বুঝবো কি করে, একটু ভেঙে 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 বুঝিয়ে দিচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিই, এগুলো শোনা দরকার আব্বা, এগুলো শোনা দরকার। কেন গ্রামে যে আসবে ঈমান চুরি করতে, জিন্স প্যান্ট শার্ট পরে আসবে না, বলে যাচ্ছি, বড় জুব্বা পরে আসবে, বড় টুপি পরে, বড় দাড়ি রেখে আমাদের সাথে মসজিদে ঢুকবে, ঈমান নিয়ে চলে যাবে। চোরের দুটো কোয়ালিটি, একটা ছিঁচকে চোর আর একটা ডাকাত। টেনশন কাকে নিয়ে? ছিঁচকে চোর প্লাস্টিকের চেয়ার চুরি করবে, আর ডাকাত কি চুরি করবে? বাড়ির সামনে বোম মেরে কান মধ্যে বন্দুক ঠেকিয়ে বলবে যা আছে সব বের কর। আমার বলার বক্তব্য, ডাকাতকে নিয়েও টেনশন নয়, টেনশন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামের আগে মোহাম্মদ হাতে তসবিহ নিয়ে যে এসেছে ওকে নিয়ে বেশি টেনশন। কেন? ডাকাত যদি 2 কোটি টাকা চুরি করে, আরে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর আল্লাহ যদি বেঁচিয়ে রাখে, ফের কে নিয়ে এলো বল? ঠিক না বল? আর ও তসবিহ নিয়ে এসে আমার ঈমানটাকে নিয়ে চলে যাবে, কোটি টাকার চেয়েও দামি না কমা? সারা পৃথিবী বেচে দিয়ে যদি বলে টাকা দিচ্ছি ঈমান দিয়ে দেবেন? জোরে বলুন, জোরে বলুন। জান দিয়ে দেবো, ঈমান দেবো না। তাহলে টেনশন ডাকাতকে নিয়ে নয়, টেনশন কাকে নিয়ে? দাড়িওয়ালা টুপিওয়ালা যে ঈমান চুরি করতে এসেছে। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিস না। গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিস না। আর একটা শেষ একটা কথা বলি, নামাজের কথা বললেন না, দিলে জাগতে পারে, নামাজের কথা বললেন কই? ভালো করে শুনুন। এই যে লাইটটা লাগানো আছে 1 2 3 4 5 6 7 8 15টা 20টা লাইট লাগানো আছে না নয়? লাইট লাগানো আছে তো? আচ্ছা, এই লাইটগুলো যখন লাগিয়েছিল তখন জ্বলেছিল? একটু হ্যাঁ দেন, জ্বলেছিল? আচ্ছা, লাইটগুলো লাগাবার পর কারেন্টে লাইন তারগুলো লাইন কারেন্টে নিয়ে দিতে হয়েছিল, হয় না? যখন কারেন্টে দিয়েছেন, বোর্ডে দিয়েছেন, তখন লাইট জ্বলেছে। এখন যদি বোর্ড থেকে লাইনটা খুলে দেওয়া হয়, লাইট থাকবে না? থাকবে না? লাইট উড়ে চলে যাবে? লাইট থাকবে, আলো থাকবে না। আবার যদি বোর্ডে গুঁজে দেন, আবার আলো জ্বলবে। বোর্ড থেকে খুলে দেবেন, লাইট থাকবে, আলো জ্বলবে। মসজিদে আজও আজান হয়, মসজিদে আজও আজান হয়। আর ওদিকে বিলালও আজান দিয়েছিল, বুঝতে পারলেন? মসজিদে আজও আজান হয়, আর ওদিকে বিলালও আজান দিয়েছিল। বিলালের আজান আজ হয়? জোরে বলুন না। কেন? লাইন জোরে নেই আমাদের। আমাদের মাথায় গোবর ঢুকানো থাকলে পৃথিবী একদিকে হয়ে গেলে তোকে বুঝাতে পারবে না, আর মাথা যদি ফাঁকা থাকে আমি বুঝাতে পারবো, আরো ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এখন আপনি যদি বলেন আমি বুঝবো নি, এটা কি কি বলে মাইক্রোফোন? আমি বলছি এটা গোলাপ ফুল। এটা কি? এটা মোবাইল। এটা কি মাইক্রোফোন? তো আমি বলছি এটা হাঁড়ি। আমাকে বুঝাতে পারবেন? এতগুলো মানুষকে বলছি, বুঝান। 10 লাখ টাকা চ্যালেঞ্জ করছি, না দিয়ে তোমার গ্রাম থেকে যাবো। এটাকে বুঝিয়ে দেন তোমাকে মাইক্রোফোন। কেন বুঝাতে পারবেন না আপনারা? কেন সারা পৃথিবী একদিকে হয়ে গেলে আমাকে বুঝাতে পারবেন কেন বলেন তো? আমি জানি মাইক্রোফোন, আমি জানি মাইক্রোফোন। আমি তো বলবো না মাইক্রোফোন মাটি।
এটা বক্স, এটা হাঁড়ি, এটা হাতুড়ি, আমাকে কি করে বুঝাবেন আপনি? সম্ভব কি বুঝানো? যে বলবে আমি বুঝবো না তাকে কি বুঝানো সম্ভব? আপনি যদি বলেন আমি বুঝবো না, আপনাকে আমি বুঝাতে পারবো না। যদি বুঝার চেষ্টা করবেন বুঝুন। লাইট আছে, নামাজ আজও হয়, আজও আমরা নামাজ পড়ি, আর হযরত আলীও নামাজ পড়েছিল, সেই নামাজ কিন্তু আজ নেই। কেন? আমাদের কানেকশনটা বোঝা হয়নি। মহব্বতের কানেকশনটা বোঝো না, আরেকটু ভেঙে ভেঙে দিয়ে যাচ্ছে। আশা করছি আপনারা আমার আপন হন, চলে যাবার পর সমালোচনা করবেন না। মুনাফিকরা বেশি সমালোচনা করে, মুমিনরা কখনো সমালোচনা, মুনাফিক যারা তারা বেশি সমালোচনা করে। আরেকটু ভালো করে বুঝুন, দুনিয়াবি মহব্বত হয় না, হয় না? মা ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, করে না? আচ্ছা, দুনিয়ার প্রেম ভালোবাসা হয় না? এখন আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে প্রেম করেন, আপনি যাকে দিল দিয়েছেন, সে আপনাকে ফোন করে বলছে তুমি কিন্তু মুখের ভাষা তোমার খুব খারাপ, মুখের ভাষা পরিবর্তন করবে, নাই আমি তোমার থেকে দূরে চলে যাব। তুমি মোটরসাইকেল খুব জোরে চালাও, আপনাদের বিরক্ত লাগছে না তো? তাবারও কি হয়েছে? তাবারও কি হয়েছে? খিচুড়ি বসিয়ে খাওয়ানো না প্যাকেট? বসিয়ে মানে রাত অনেক হয়ে যাচ্ছে, প্যাকেট হলে দিয়ে দিত, ঘরে নিয়ে চলে যেতেন, কিন্তু না, বসিয়ে খাওয়াবার ব্যাপার। আমি এটা বলি সংক্ষেপ করব। দুনিয়াবি মহব্বত যেটা হচ্ছে, ফোন করে বলছে মোটরসাইকেল জোরে চালাও, আস্তে চালাবে না, দূরে চলে যাবো। তুমি খুব মেলায় যাও, ভদ্র ছেলেরা মেলায় যায় না, তুমি যাবে না, আমি খবর পেলে দূরে চলে যাবো। বলে না, বলে না। ছেলের হাত ভেঙেছে, মা কাঁদছে, আচ্ছা মা তুমি কাঁদছো কেন? ছেলের হাত তো ভেঙেছে, হাত তো ছেলের ভেঙেছে, তুমি কাঁদছো কেন? কথা বুঝছেন না? কেন? আমি মহব্বত করি, আমি ভালোবাসি, আমি আমার বেটাকে প্রেম করি, ঠিক না ভুল? আমার বেটা আমার জান, ঠিক না ভুল? আমি আমার স্ত্রীকে মহব্বত করি, আমি আমার স্বামীকে মহব্বত করি, হয় না? হয় না? এখন আপনার মন চাইছে একটু জোরে মোটরসাইকেল চালাবেন, চালাতে পারবেন? খুব একটা ভালো জিনিস আমি কিন্তু বুঝাচ্ছি, বুঝেলাম। আপনার মন চাইছে আমি মুখ খারাপ করবো, করতে পারবেন? আপনার মন চাইছে আমি মেলায় যাবো, যেতে পারবেন? কেন পারবেন না? এই জন্য পারবেন না, ও যদি দেখে ফেলে আমার থেকে দূরে চলে যাবে। আমার মন চাইছে আমি নোংরা কথা বলবো না, ও যদি শুনে ফেলে আমার থেকে, বলুন বলুন, দূরে চলে যাবে। কেন? আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি। আমার মন চাইলেও মোটরসাইকেল জোরে চালাবার আমি চালাবো না। কেন? আমি যাকে ভালোবাসি সে হয়তো আমার থেকে দূরে যাবে। বলাটা কি আমার ভুল হচ্ছে? আমি যাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, আমি মেলায় গেলে আমার মা নারাজ হয়ে যাবে, মেলায় যেতে পারবো? বলুন, জোরে বলুন। যদি দিল থেকে মাকে ভালোবেসে থাকে আমি যেতে পারবো? পারবো না। বোঝেন, এটা দুনিয়ার মহব্বত, এটা দুনিয়ার মহব্বত। আপনি যখন আল্লাহ রাসূলকে মহব্বত করে নেবেন, যখন মহব্বতের গিট বেঁধে নেবেন, আপনি মেলায় যাওয়াতে নবী খুশি? আরে জোরে কথা বলছেন না কেন? আপনি মেলায় যাওয়াতে নবী খুশি? মেলায় যেতে পারবেন যদি দিল দিয়ে থাকেন নবীকে? পারবেন? কেন পারবেন না? আমার নবী খুশি নয়, আমি যাকে ভালোবাসি তিনি খুশি নয়। আপনি নবীকে মহব্বত করেছেন, ভালো দিলের মহব্বতে প্রেম করে নিয়েছেন, গিট বেঁধে নিয়েছেন ভালোবাসার। আপনার মন চাইছে আমি নামাজটা পড়বো না, কষ্ট হচ্ছে, ছাড়তে পারবেন? জোরে বলে। কষ্ট হলেও পারবেন? পারবেন না। কেন? আমার নামাজ ছাড়াতে, আমার নামাজ না পড়াতে আমার নবী খুশি হবে না। তাহলে কষ্ট হলেও নামাজ পড়বো, কষ্ট হলেও রোজা রাখবো, কষ্ট হলেও মেলায় যাব না, ফাংশনে যাব না, যাত্রায় যাব না। কেন? আমি যাকে দিল দিয়েছি তিনি খুশি নয়। ভালো করে বোঝেন, আমাদের মহব্বত দিলের কানেকশন হুজুরের সাথে ঠিক হয় না। বুঝতে পারছেন কথা? আমাদের হুজুরের সাথে প্রেমের কানেকশনটা ঠিক হয়নি। কেন? প্রেমের কানেকশনটা হয়নি বলেই তো আমরা অন্যায় পাপগুলো করছি, হারাম ছাড়তে পারছি না। যখন কানেকশন হয়ে যাবে দিলের, তখন আপনি নামাজ ছাড়তে পারবেন না, রোজা ছাড়তে পারবেন না। কানেকশনটা তো আগে করেন। এই কথা আমার বুঝাতে পারলাম কি? কানেকশনটা তো আগে করেন। আমাদের হুজুরের সাথে মহব্বতের কানেকশন নেই। হুজুরকে মহব্বত করে, খুব আদবের সাথে হুজুরের সামনে কথা বলবেন। হুজুরের জুতো মুবারক, হুজুরের পা মুবারক, হুজুরের হাত মুবারক, হুজুরের নখ মুবারক, হুজুরের দাড়ি মুবারক, হুজুরের চুল মুবারক, হুজুরের জুব্বা মুবারক, হুজুরের টুপি মুবারক, হুজুরের পিসাব মুবারক। পিসাব
জোরে বলুন, জোরে বলুন। মুবারক, পিসাব মুবারক। খুব আদবের সাথে কথা বলবেন, খুব আদবের সাথে কথা বলবেন। হুজুর, হুজুর যদি নারাজ হয়ে যায় সব ফসকে গেল। হুজুর আছে, সব আছে। আসেন, সে হুজুরকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? আসেন সকলে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। আসেন, হুজুরকে সালাম দেবো। সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে এটা নবীকে সালাম দেন। এই যে হুজুরের সম্মানে দাঁড়িয়েছেন, দাঁড়ানো যাবে তো? হারাম নয় তো? বলুন না। সমাজে কিন্তু আজ ফতোয়া হয় নবীর শানে দাঁড়ানো হারাম। কথা বলছেন নাউজুবিল্লাহ। আল্লাহ দাদা হুজুরকে মুজাদ্দিদ না করে একে করা দরকার ছিল। দাদা হুজুরের থেকে বেশি বুঝে গেছে। আমরা কখনো বলি না যে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, এটা আমরা বলি না। আমরা কখনো বলি না নবীকে বসে সালাম দেওয়া হারাম। আমরা কখনো বলি না নবীকে শুয়ে শুয়ে সালাম দেওয়া হারাম, আমরা বলি না। আপনার যদি মন চাই দাঁড়িয়ে দেন, আপনার মন চাই বসে দেন, আপনার মন চাই শুয়ে দেন, যেমন মন চাইবে আপনি ওইভাবে দেন। তবে আমরা একটু হুজুরের সম্মানে দাঁড়িয়ে দিই। হুজুর দেখতে পাই না, পাই না, আমি জানি না, আমি জানি না। আল্লাহ যদি চাই হুজুর দেখতে পাই। হুজুর আমাদের সালাম শুনতে পাই না, পাই না, আমি জানি না। আমি এটা জানি, আল্লাহ যদি চাই হুজুর আমাদের সালাম শুনতে পাই। হুজুর এখানে হাজির হয়েছে না হয়নি আমি জানি না, তবে আমি এটা জানি, আল্লাহ যদি চাই। কেন? আল্লাহ যদি চাই হুজুর হাজির হতেও পারেন। এরপরেও যদি আপনার সন্দেহ হয়, আপনি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছেন। আল্লাহ চাইলে কি পারে না? ঠিক না ভুল গো? আপনাদের এই জায়গাটার নাম নন্দীপাড়া, তাই তো? নন্দীপাড়া। এখানের একটা জওয়ান ছেলে সৌদি আরবে থাকে। আমরা যদি মনে করি কথা বলবো, হবে? এক্ষুনি হবে? আমরা এত বোকা বলি, আমাদের মাথায় যে যেমন করে পরে টুপি পরায়। হবে না? ফোন করলে হবে না? কথা হবে না? এক্ষুনি তো কথা হবে। আচ্ছা, কথা বলবো নি, শুধু কথাও বলবো, আবার আপনাদের সাথে যেমন দেখে দেখে কথা বলছি, দেখে দেখে, এমন দেখে দেখে কথা বলবো। হবে? হ্যাঁ, এটা কার টেকনোলজি? মানুষের। কার টেকনোলজি? মানুষের। ভিডিও কল করলেই দেখা হবে। মানুষের টেকনোলজি যদি এত ফাস্ট হয়, এখান থেকে সৌদি আরবে দেখে দেখে কথা হয়। আল্লাহ যদি চাই হুজুরকে দেখাতে পারে না? আচ্ছা 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 আচ্ছা। আসেন, সে নবীকে সালাম দেবেন সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দেবেন। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع واجب شكر علينا ماذا لله عاهداي يا نبي سلام يا رسول জিবরাইল দিল ও যে আওয়াজ খুলে দাও আসমান আনের তো
আল্লাহ আমাদের সালাম কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা। সকলে বসে দরুদ শরীফ আল্লাহুম্মা